সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দলগুলো যদি সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয় তাহলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে বলেও এ সময় জানান তিনি। এদিকে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন কমিশন এখনও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। নূর হোসেনের রিপোর্ট। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন ও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে আত্মপ্রকাশ করল বেসরকারি সংগঠন ভয়েস নেটওয়ার্ক। আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংগঠনটি। সেমিনারে আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। মানি ম্যান মিডিয়া যে প্রস্তুত করে হচ্ছে ভোটের একটা আবহ তৈরি করা, এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। এখন সিটি কর্পোরেশন আইসে যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের কিন্তু টাকা দিচ্ছি আমরা সবাই। সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেজ করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে। আমি পোস্টার লাগাইলে আমি খুলবো। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান বিএনপি ও জামাত নেতারা। সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সবকিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটাই বিশ্বাস করি না। নির্বাচন কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা আশা করব নির্বাচন কমিশনের ক্ষেত্রে নিউট্রাল থাকবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং অতীত অভিজ্ঞতাকে তারা সামনে রাখবেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান বদিউল আলম মজুমদার বলেন, দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। ভবিষ্যতে যারা আমাদের ক্ষমতায় গিয়ে অর্থবিত্তের মালিক হবেন, এটাই মানে রাজনীতি ব্যবসায়ী পরিণত হয়েছে, তাহলে ভবিষ্যতে কিন্তু মানুষ হয়তো আবার রাস্তায় নামবে। জনগণের ভোটে সেখানে এই সুন্দর বিল্ডিংটাতে যান, তারা যদি নিজেদেরই সেবা করেন তাহলে কিন্তু মানুষ একবার জেগে আরেকবার হয়তো জেগে উঠতে হবে। সরকারের পাশাপাশি নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালনের আহ্বানও জানান বদিউল আলম মজুমদার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।